আপনি কারোর সঙ্গে কথা বলবেন অথবা পরীক্ষার হলে গেছেন, কিছু লিখবেন ইংলিশে, কথা বলবেন ইংলিশে, বাট হোয়াট ইউ আর ডুইং, ইউ আর ট্রান্সলেটিং ইনটু বেঙ্গলি। বাংলায় ট্রান্সলেশন করছেন বাই ইউজিং ইয়ার হেড, ইউজিং ইউর ব্রেন অর ইউজিং ইউর মাইন্ড। So you have to stop that and you have to start thinking in English. আপনাকে চিন্তা করতে হবে ইংলিশে, এবং কিভাবে ইংলিশে চিন্তা করবেন সেটাই আমি আজকে আপনাদের জানাবো। So why we are going to start thinking in English rather than translating in our head? What is the reason? Because we want to be fluent in English. We want to communicate very fast, not just translating in your head and then bring it down and down and down. It takes long time. So no from today, and we want to start thinking in English. How to think in English? I will give you just few tips. আপনারা শুরু করবেন এই টিপসগুলো এবং ইজিলি আপনারা আপনাদের সাকসেসে পৌঁছে যাবেন। ফার্স্ট স্টেপ, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ উই হ্যাভ টু টেক? আপনার চারিদিকে যা কিছু আছে সমস্ত কিছুর নাম আপনাকে জানতে হবে। হোয়াট এভার দ্য অবজেক্ট অ্যারাউন্ড ইউ, ইউ নিড টু নো দ্য নেমস। ফর এক্সাম্পল, ওয়ালেট, নট দ্য মানি ব্যাগ, হোয়াট উই সে নর্মালি, ওয়ালেট, পায়ের গোড়ালি মানে অ্যাঙ্কেল, কম্পিউটার, হোয়াট এভার অ্যারাউন্ড ইউ, ইউ নিড টু নো দ্য নেম অফ অল দ্য অবজেক্ট। সব কিছুর আপনার নাম জানতে হবে ইংলিশে, এভরি সিঙ্গেল থিং। আপনি কোনোটাই বাদ দেবেন না, না বক্স, না ক্যামেরা, না ব্যাকড্রপ, হোয়াট এভার কামস ইন ফ্রন্ট অফ ইউ, জাস্ট নেম ইন ইংলিশ। বাট আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যে নামটা জানবেন ইংলিশে সেই নামটার কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা আপনাকে জানতেই হবে কিভাবে এটা বলছে। সেকেন্ড স্টেপস ইজ কানেক্টেড টু দ্য ফার্স্ট ওয়ান। ফার্স্ট স্টেপ আমরা কি দেখেছি, যেখানেই যাবেন আপনি, বেড়াতে যান, বাইরে যান, আপনার চারিদিকে যে অবজেক্টগুলো দেখবেন, যা কিছু দেখবেন, তার নামটা ইংলিশে বলবেন ফার্স্ট। সেকেন্ড স্টেপে আমরা দেখি এটাকে কিভাবে ফার্দার নেওয়া যায়। যেগুলো আপনি শিখবেন নাম, সেটা দিয়ে অথবা আপনি নিজে ছোট ছোট সিম্পল সেন্টেন্স আপনি তৈরি করবেন। যেমন আই অ্যাম, হি ইজ, আই অ্যাম মোহাম্মদ, হি ইজ গোয়িং টু স্কুল, দ্য লাইট ইজ ব্রাইট, দ্য মিরর ইজ ক্লিয়ার, দ্য চেয়ার ইজ কমফি, কমফোর্টেবল, আমরা সংক্ষেপে বলি কমফি, দ্য আমব্রেলা ইজ ব্ল্যাক। এরকম করে আপনি প্রত্যেকটা অবজেক্টের নাম যেহেতু ইংলিশে শিখেছেন, সেই অবজেক্ট দিয়ে অথবা আপনার দিয়ে শুরু করবেন ছোট্ট ছোট্ট সেন্টেন্স তৈরি করতে। আই এম সিঙ্গিং, মাই আইস ইজ ব্ল্যাক। এরকম এনিথিং আপনি প্রত্যেকটা অবজেক্টের নাম দিয়ে একটা করে সেন্টেন্স তৈরি করবেন। আপনি যদি কোনো নাম না জানেন তাহলে আপনাকে ডিকশনারি দেখতে হবে, অনলাইন ডিকশনারি অর আপনার অক্সফোর্ড ডিকশনারি, হোয়াট এভার। কিন্তু ডিকশনারি ইউ মাস্ট ইউজ ইংলিশ টু ইংলিশ ডিকশনারি, ফরগেট অ্যাবাউট দ্য ইংলিশ টু বাংলা ডিকশনারি। আপনি যা এতদিন ইউজ করেছেন আপনি ছুঁড়ে ফেলে দেন। বাংলা ডিকশনারি কখনো আপনার ইউজ করা চলবে না। আপনি না বুঝলেও from today you have to use English to English dictionary. That will make your vocabulary rich. আরও নতুন শব্দ জানতে পারবেন। ফার্স্ট ফিউ ডেজ আপনার একটু কঠিন হতে পারে, কিন্তু in a month you will see the progress. So আপনাকে ডেফিনেটলি ইংলিশ টু ইংলিশ ডিকশনারি ইউজ করতে হবে। That means you will be in English mode, not in বাংলা মোড। আপনাকে বাংলা মোড থেকে আপনার সমস্ত চিন্তা চেতনা ইংলিশ মোডে নিতে হবে। নাও লেটস মুভ অন টু থার্ড স্টেপ। আমাদের অনেকের কমপ্লেইন আছে, আমরা যখন ইংলিশ কনভারসেশন করতে চাই কারোর সঙ্গে, কেউ আমাকে সাহায্য করে না,
আমার সিস্টারকে বলেছি, আমার ভাইকে বলেছি, আমার কাজিনকে বলেছি, কেউ আমাকে সাহায্য করে না। কিভাবে আমি ইংলিশটাকে বাড়িয়ে নেব, কিভাবে আমি কনভারসেশন ইংলিশে করব, এই আমাদের রেগুলার একটা কমপ্লেইন আছে। সেই কমপ্লেইন থেকে বাঁচার জন্য আপনার one of the greatest way to improve your spoken English or English conversation, what you have to do, you have to talk with yourself. খুবই ধীরে, খুবই রিল্যাক্সে নিজের সঙ্গে নিজে এভরিডে অ্যাটলিস্ট 1 মিনিট আপনি কনভারসেশন করবেন। সেটা যে কোনো সাবজেক্ট হোক, হোয়াট এভার সাবজেক্ট, আপনি কনভারসেশনটা চালিয়ে যাবেন। 1 মিনিট হোক, 2 মিনিট হোক। আপনি কখনো এটা স্টপ করবেন না 30 ডেজে, নট এ সিঙ্গেল ডে। আপনি যদি 5 মিনিটস পান, সেই 5 মিনিটস আপনাকে ইউটিলাইজ করতে হবে কনভারসেশন উইথ ইউর সেলফ। After 30 days, you will see the improvement, the huge changes in your conversation, in your spoken English. Definitely, I am sure that will happen. So, don't take a day off. Continue for a month and then come back and let me know in the comment section. আপনার ডেইলি লাইফের প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা জিনিস ইংলিশে কনভার্ট করুন। সেটা কেমন করে? আপনাকে সহজে বলে দিচ্ছি কিভাবে আপনি কনভার্ট করবেন। সকালবেলা পিচ্চি আপনাকে নিউজ পেপার ছুঁড়ে দিয়ে যায়। সেই নিউজ পেপারটা প্রথম আলো হতে পারে, যুগান্তর হতে পারে, হোয়াটএভার। কালকে থেকে পিচ্চিকে বলবেন, এই পিচ্চি আমাকে ডেইলি স্টার দিয়ে যা, একটা ইংলিশ নিউজ পেপার। আপনি শপিং লিস্ট করেন, মাছ, লাউ, কদু, নো, ফিশ, ভেজিটেবলস, ওকরা, এমন করে আপনি লিস্ট করবেন ইংলিশে, প্রত্যেক দিন একটা করে। আপনার ফেসবুকে আপনি চ্যাটিং করেন বাংলায়, আপনার বাংলার হাতের লেখা খুব সুন্দর, কিন্তু আজকে থেকে চেঞ্জ করে আপনি ইংলিশে চ্যাটিং করবেন এবং আপনার ফ্রেন্ডকেও বলবেন সে যেন রিপ্লাই দেয় ইংলিশে, তাহলে আপনি বেনিফিটেড হবেন। আর সে যদি নাও দেয়, আপনার ইংলিশটা ভুল হোক, সঠিক হোক, আপনি ইংলিশেই চ্যাটিং করবেন। এভাবে প্রত্যেকটা ইভেন্ট এক একটা করে আপনি এক এক দিনে চেঞ্জ করবেন। দ্য ফাইনাল স্টেপ ইজ টু মেক ইজি কনভারসেশন উইথ লিটল চাইল্ড অর বেবিজ অর কিডস, এনিওয়ান। আপনার আশপাশে যদি বাচ্চারা থাকে, তাহলে তাদের সঙ্গে আপনারা ফ্রিভাবে ছোটোখাটো কনভারসেশন শুরু করতে পারেন। এভাবে আপনারা স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে পারেন। That is one of the way. So let's go to a child and I will give you an example how to start conversation with a child. Hello guys, it's me, Sawad. That's my surname. And I am 5 years old and we're going to learn about words and making them into sentences. Okay, give me a sentence using dog. I have a dog at home. Okay. তাহলে তুমি বললে I have a dog at home. Good sentence. Okay. So tell me another sentence using cat. Okay. So I have a cat running around everywhere. And it meets a pig for some reason. So you have got a cat running everywhere. And needs poop. That's right. And that needs food. Okay? That means that's lots good. of food. That's lots of food. Okay. Now you tell me, I'm giving a word, house. I am moving house today. So you are moving house today. So where are you going then? I'm going near a park. That's right. We are moving house. You are going near a park. That's why you are moving house. That's Because great. the babies always want to go to the park. Babies only want to go to the park. Babyra shudhu parke jete chaye. Okay, okay. That's good. Okay, let's get into another word. Tell me about a word vet. মানে পশু চিকিৎসক. I know. Okay, you tell me.
My want me to go in the vet today because it's injured for me. A cat. So your cat needs to go to the vet because it's injured. I said So tell again. my want me to go in the vet because it's injured by a cat. Your dog needs to go to the vet I said because... rat there. Okay, now you tell me sentence like lights, yeah? I got a light and I'm so proud my mom gave it to me. A flashlight. So your mom gave a flashlight to you. That's why you are proud. Okay. Next, tell me a sentence using sun. The sun is flashing. The sun is flashing? Yeah. Okay, tell me about another word. The sky is raining and thunderstorming. Okay. Give me a sentence using sky. Again, Yes. the sky is pouring rain. The sky is pouring rain. তার মানে স্কাই থেকে বৃষ্টি হচ্ছে। It is. Okay. Okay. Thank you very much. আমরা এভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলতে পারি এবং আপনার যদি চিলড্রেন থাকে বাচ্চা থাকে তাদের সঙ্গে আপনারা এভাবে কথা বলবেন এবং এভাবে কথা বলে আপনারা প্র্যাকটিস চালিয়ে যাবেন। দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেট স্টেপ টুয়ার্ডস ইওর স্পোকেন ইংলিশ। আপনাদের যদি আর কোনো ওয়ে অফ ডুইং দিস প্র্যাকটিস থাকে, কোনো অ্যাডভাইস থাকে, আইডিয়াস থাকে, সাজেশন থাকে, রিকমেন্ডেশন থাকে, তাহলে প্লিজ মেক এ কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন বিলো। It will be really interesting. আপনার আইডিয়া শেয়ার করবেন আর কোনভাবে আমরা ইংলিশকে আরও উন্নত করতে পারি, আরও সুন্দর করতে পারি, অ্যান্ড ফিউচারে ফ্লুয়েন্ট হতে পারি, স্পোকেন ইংলিশ খুব ভালো হতে পারে এবং কনভারসেশন আরও সুন্দর হতে পারে। সব আইডিয়া প্লিজ আমাদের লিখে জানাবেন ইন দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। বাই।